তো একজন ইমাম সাহেবকে বেতন কিভাবে 10,000 দেয়? একজন ইমাম যেই পরিমাণ শিক্ষা অর্জন করে দ্বীনি লাইনে, জেনারেল লাইনের শিক্ষার দিকে হিসাব করেন, তাহলে আমাদের দেশের একজন বিসিএস ক্যাডারের সমান, যিনি দাওরা হাদিস শেষ করলো, এরপরে আদব পড়লেন, ইফতা পড়লেন, তাফসির পড়লেন, এই পরিমাণ শিক্ষা অর্জন করার কারণে সে তো বিসিএস ক্যাডার সমমান হয়ে গেল। তো বিসিএস ক্যাডারের সমমান যারা, আমরা জানি যে বাংলাদেশে তাদের স্টার্টিং বেতনই তো অন্তত 30,000-এর উপরে হয়। এই যে আমরা দেখি যে মসজিদ অনেক চকচক, যে টাইলস লাগানো হচ্ছে, এসি করা, কিন্তু ইমামের বেতন আমরা দেখছি সে আগের মতোই 10,000 টাকা। তাদেরও তো পরিবার আছে। হ্যাঁ, আমি এই বিষয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেশে রিক্সা যারা চালায়, সিএনজি যারা চালায়, একদম দিন মজুর যারা, এরাও কিন্তু 500 টাকা দিন মজুরি প্রতিদিন, এখন 1000 টাকা হয়ে গেছে। অর্থাৎ একেবারে নিম্নমানের যারা, এরাও 700, 800, 1000 করে ইনকাম করতে পারে প্রতিদিন। অথচ একজন ইমামের তার ডিউটি কিন্তু 24 ঘন্টা। ফজর শেষ করলো, সে জোহরে আবার তাকে হাজিরা দিতে হবে, আসর শেষ করলো আবার মাগরিবে হাজিরা দিতে হবে, তার কিন্তু ছুটি নেই। এবং একজন ইমাম বাংলাদেশের সিচুয়েশনে, একজন ইমাম যেই পরিমাণ শিক্ষা অর্জন করে দ্বীনি লাইনে, এটা যদি আপনি জেনারেল লাইনের শিক্ষার দিকে হিসাব করেন, তাহলে আমাদের দেশের একজন বিসিএস ক্যাডারের সমান, যিনি দাওরা হাদিস শেষ করলো, এরপরে আদব পড়লেন, ইফতা পড়লেন, তাফসির পড়লেন, এই পরিমাণ শিক্ষা অর্জন করার কারণে সে তো বিসিএস ক্যাডার সমমান হয়ে গেল। তো বিসিএস ক্যাডারের সমমান যারা, আমরা জানি যে বাংলাদেশে তাদের স্টার্টিং বেতনই তো অন্তত 30,000-এর উপরে হয়। তো একজন ইমাম সাহেবকে বেতন কিভাবে 10,000 দেয়? তো এইগুলোর না হওয়ার কারণে, এই যে অবহেলাগুলো, এই অবহেলাগুলোর কারণেই কিন্তু আজ আমাদের ধর্মের অবস্থা এত করুণ। একজন ইমামকে যদি যথাযথ মূল্যায়ন করা হতো, তাকে যথাযথ পারিশ্রমিকটা দেয়া হতো, এবং তখন ইমাম সাহেব স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারতেন, তখন দেখা যেত গোটা এলাকাটাকে নিয়ে হুজুর কথা বলতে পারতেন। কারণ এখন যারা রাজনীতি করে, এরা তো দেশটাকে নিয়ে কেউ ভাবে না, সবাই নিজের পেট আর পকেট নিয়েই ভাবে। তো যদি এদেশের ইসলাম মনা বা যারা ইসলামকে ভালোবাসে, যারা সত্য পছন্দ করে, এই মানুষগুলো যদি ক্ষমতায় যেতে পারত, তাহলে দেশের পরিবর্তনটা লক্ষ্য করা যেত। তখন শুধু শুধু ইমাম না, এটা তো একটা, আমি মনে করি এটা একটা চ্যাপ্টার, পুরো বিষয়টাকে সুন্দর করা যেত। একটা মসজিদ যে গোটা এলাকার কি বলে ইসলামের কেন্দ্রবিন্দু হতে পারে, এটা হুজুররা ক্ষমতায় গেলে দেখাতে পারতো।